হ্যালো, ওয়েলকাম ভিউয়ার্স। নূর টেকনিক্যাল রিপেয়ারিং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য যে বিষয়টা নিয়ে আসছি ভিউয়ার্স, সেটা হচ্ছে 1 SP একটা মোটর, টুল্লু মোটর ভিউয়ার্স। এটা প্রত্যেকের বাড়িতেই আছে। তো ভিউয়ার্স, আজকে এই মোটরটা একটা সমস্যা হয়েছে। মোটরটা রানিং ছিল, কিন্তু ভিউয়ার্স কাস্টমার বলছে আমার মোটরটা চলছে না, লাইন দিলে সে একটা আওয়াজ হচ্ছে এবং মোটরটা চালু হচ্ছে না। তো ভিউয়ার্স, সে নিয়ে গিয়েছিল একটা, এই যে দেখুন ভিউয়ার্স, এই যে ক্রম্পটন গিভিং লিমিটেড আপনারা দেখতে পাচ্ছেন, এই যে 1 SP দেখুন ভিউয়ার্স। ঠিক আছে, আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন, এই যে 15 mF মিউচুয়াল ক্যাপাসিটার। ঠিক আছে ভিউয়ার্স, এই যে দেখুন 4.8 এম্পিয়ার ভিউয়ার্স। এই যে দেখতে পাচ্ছেন আপনারা সব, এই যে এখানে ব্লক ডায়াগ্রামে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন ক্রম্পটন গিভিং লিমিটেড আপনি উপরে দেখতে পাচ্ছেন। আর এই যে দেখুন এখানে ভিউয়ার্স। সো ভিউয়ার্স, আজকে আমি এই মোটর সম্পর্কে আপনাদের জানাবো। এই দেখুন, মেড ইন ইন্ডিয়া, এটা একটা ইন্ডিয়ান মোটর ভিউয়ার্স। তো ভিউয়ার্স, এই মোটর শুধু ক্রমটন শুধু যে তা না ভিউয়ার্স, যে কোনো কোম্পানির ক্ষেত্রে একই সমস্যা হতে পারে ভিউয়ার্স। ঠিক আছে, এটা একটা কাস্টমারের বাড়িতে ছিল ভিউয়ার্স। হঠাৎ করে মোটর রানিং অবস্থায় ছিল, কিন্তু বন্ধ হয়ে গেছে কিছুদিন আগে। তো ভিউয়ার্স, কাস্টমার যেটা বলছে আমার মোটর ঘুরছে না, সে অন্য মেকারের কাছে নিয়ে গিয়েছিল। সে মেকার তাকে বলেছি ভিউয়ার্স, এর রানিং যেটা কয়লা, স্টার্টিং যেটা কয়লা আছে ভিউয়ার্স, সেই কয়েলটা পুড়ে গেছে, যার কারণে মোটরটা ঘুরছে না। এবং তার সঙ্গে তার যে ক্যাপাসিটার আছে, যেটা ব্যাটারি আমরা বলে থাকি, সেটাকে চেঞ্জ করতে হবে। কিন্তু ভিউয়ার্স, আসলে এটা কিছুই না। ঠিক আছে, আসুন আপনাদের আমি খুব সহজে এবং বিনা খরচে 1 টাকাও আপনাদের লাগবে না। ঠিক আছে ভিউয়ার্স, আমি আপনাদের আজকে এটা রিপেয়ারিং করে দেখাবো। এটা কিভাবে রিপেয়ারিং করব আপনারা দেখুন। সো ভিউয়ার্স, আপনাদের খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটা আপনারা দেখবেন, কারণ এটা প্রত্যেকের বাড়িতে আছে এবং এই সমস্যা প্রত্যেকেরই হয়ে থাকে ভিউয়ার্স। ঠিক আছে, যাদের বাড়িতে মোটর আছে তাদের এই সমস্যা হয়ে থাকে। তো ভিউয়ার্স, তাই আপনাদের বলবো আমার চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। আর ভিউয়ার্স, কারো যদি কোনো কিছু ভিডিও লাগে, তাহলে আমাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি তার উপরে ভিডিও আপলোড করার চেষ্টা করব। ভিউয়ার্স, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমার এই চ্যানেলে ভিউয়ার্স আমি মূলত বাড়ির নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিস আছে, সেই সমস্ত জিনিসের উপরে আমি রিপেয়ারিং করে থাকি এবং ভিউয়ার্স ওই সমস্ত ভিডিও আমি আপলোড করে থাকি, যে সমস্ত আপনাদের খুব প্রয়োজন ভিউয়ার্স। আর যারা শিখতে চান তাদের জন্য খুব দরকার। তো ভিউয়ার্স, আসুন ভিডিওটা আগে না বাড়িয়ে দেখি আমার এই মোটর রিপেয়ারিং করতে কি কি লাগবে। আসুন ভিউয়ার্স, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে মোটরটি, এটা রিপেয়ারিং করতে ভিউয়ার্স আমার যেটা যেটা লাগবে ভিউয়ার্স, সেটা হচ্ছে, এই যে দেখুন ভিউয়ার্স, আমি আপনাদের দেখাচ্ছি। এই মোটর রিপেয়ারিং করতে গেলে আমার যে সমস্ত জিনিস লাগবে আপনারা খুব ভালো করে দেখুন। যদিও কারো কাছে নাও থেকে থাকে, তবু আপনারা আমার এই প্রসেসটা দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে করতে হয়। এই যে দেখুন, প্রথমে এসি কানেকশনের একটা বোর্ড লাগবে, যে কানেকশন আমি যেখানে করব ভিউয়ার্স। আর ভিউয়ার্স, একটা ক্লাম এম্পিয়ার মিটার লাগবে, যেখানে আপনারা এম্পিয়ারটা মাপতে পারবেন। ঠিক আছে ভিউয়ার্স, এম্পিয়ারটা আপনারা মাপতে পারবেন, এম্পিয়ার মাপার জন্য দরকার। আর এই যে ভিউয়ার্স, একটা বাল্ব হোল্ডার আমার লাগবে। যদিও আপনাদের বাড়িতে এটা কানেকশন করা থাকে, তাহলে ভিউয়ার্স আপনাদের লাগবে না। ঠিক আছে, আমি যে পদ্ধতিটা আজকে আপনাদের দেখাবো, এই পদ্ধতিটা যদি আপনারা অবলম্বন করেন, তাহলে অবশ্যই ভিউয়ার্স আপনাদের মোটর আপনারা নিজেরাই রিপেয়ারিং করতে পারবেন। ঠিক আছে ভিউয়ার্স, তো আসুন, আপনাদের 1 টাকাও লাগবে না, আমি বলেছি বিনা পয়সায় আজকে আমি আপনাদের দেখাবো যে এটা কীভাবে আমি আজকে রিপেয়ারিং করব। আপনাদের কোনো মেকারের কাছে যেতে লাগবে না। তো ভিউয়ার্স, আসুন আজকে আপনাদের আমি দেখাই এটা কীভাবে রিপেয়ারিং করব। তো দেখুন, এই যে প্রথমে আমি চেক করতেছি আপনাদের সুবিধার জন্য যে আমার এই বোর্ডে এসি কানেকশনটা আসছে কিনা এবং ভোল্টেজটা ফুল আছে কিনা। অনেক সময় সিরিজ থাকলে ভিউয়ার্স এই সমস্যা হয়, তবে সিরিজ নেই, তবুও কাস্টমার বাড়িতে এই সমস্যা হচ্ছে। তো ভিউয়ার্স, এই যে দেখুন, আপনাদের সুবিধার্থের জন্য আমি এই যে দেখাচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমার এখানে একদম পুরো ফুল ভোল্টেজ আছে ভিউয়ার্স, 440 ভোল্ট। এই যে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন একদম ফুল সাপ্লাই আছে। ঠিক আছে ভিউয়ার্স, তবুও এই মোটরের সমস্যা হচ্ছে। তো ভিউয়ার্স দেখুন, সাধারণত এই মোটর ভিউয়ার্স এম্পেয়ার খাওয়ার কথা 2 থেকে 2.5-এর মধ্যে ভিউয়ার্স। ঠিক আছে, 2 থেকে 2.5-এর মধ্যে এম্পেয়ার খাবে। তো ভিউয়ার্স আসুন, এই যে আমি আগে এম্পেয়ার সেট করব। ঠিক আছে ভিউয়ার্স, এই যে দেখুন এম্পেয়ার, এটা এম্পেয়ার মিটার, এই যে ক্লাম ওপেন করতে হবে। এই যে দেখুন ভিউয়ার্স, আমি এম্পেয়ার সেট করে দিলাম 200-তে। ঠিক আছে ভিউয়ার্স, যেহেতু আমার 2 থেকে 2.5 খাবে, এখানে ভিউয়ার্স এম্পেয়ার 00 আসতে হবে, তাহলে মনে করবো যে হ্যাঁ ঠিক আছে আমার এম্পেয়ার সেট করা। এই যে দেখুন, এখানে ভিউয়ার্স 00 চলে আসছে। ঠিক আছে, আমার এম্পেয়ার মিটার আমি 200-তে কানেকশন করে দিলাম, এখানে দেখুন একদম 00 চলে আসছে। ঠিক আছে ভিউয়ার্স, এবার এই যে ক্লাম দেখতে পাচ্ছেন, ক্লাম আমি এখানে যে কোনো একটা তারে লাগাবো ভিউয়ার্স। এম্পেয়ার মাপার নিয়ম হচ্ছে যে কোনো একটা তারে আপনাকে ক্লামটা লাগাতে হবে, তাহলে আপনি সঠিক এম্পেয়ারটা পেয়ে যাবেন। ঠিক আছে ভিউয়ার্স, তো আসুন এবার আমি আপনাদের সুবিধার্থে
আপনারা যেন ভালোভাবে দেখতে পান। ঠিক আছে ভিউয়ার্স, ওই জন্যে আমি একটু ক্যামেরাটা ঠিক করে দিয়ে এই যে এম্পিয়ারটা সেট করব ভিউয়ার্স। আবারও বলছি ভিউয়ার্স, আমার চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্ট অবশ্যই করবেন ভিউয়ার্স। এই যে কোনো দুটোর মধ্যে একটা তারে আপনি ক্লাম্প মিটারটা সেট করবেন। তো ভিউয়ার্স দেখুন, এই যে আমি এইভাবে ঘুরিয়ে দিচ্ছি, হ্যাঁ, যেন আপনাদের দেখতে খুব সুবিধা হয় এবং আমার ক্যামেরায় পান। এইভাবে দিলে ভিউয়ার্স আপনারা দেখতে পাবেন না, আমার ক্যামেরায় শো করবে না এম্পিয়ারটা এবং এম্পিয়ার ডিসপ্লেটা শো করবে না। তাই ভিউয়ার্স আমি এইভাবে ঘুরিয়ে লাগাচ্ছি যেন আপনারা পুরোপুরিভাবে এম্পিয়ার মিটারটা দেখতে পান। ঠিক আছে ভিউয়ার্স, আমার ক্যামেরার সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। ভিউয়ার্স এই যে দেখুন, আমি দিয়ে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। এবার ভিউয়ার্স এই যে দেখুন, এই যে আমার এসি বোর্ডটা সরিয়ে রাখি, হ্যাঁ, ক্লাম্প মিটারটা ডিসপ্লেতে আসছে না, দাঁড়ান। আর এই যে দেখুন ভিউয়ার্স, এই যে এটা এসি কোড ভিউয়ার্স, এটা মিটারের এসি কোড মোটরের। ঠিক আছে ভিউয়ার্স, এটা দিয়ে এসি কানেকশন আমার মোটরে ঢুকবে। ঠিক আছে, এই যে দেখুন আমি এখানে বোর্ডে লাগাচ্ছি, এই যে বোর্ডে দিয়ে দিলাম। ঠিক আছে ভিউয়ার্স দেখুন, এবার আপনাদের আমি দেখানোর চেষ্টা করব যে আমার এম্পিয়ার মিটার কি খাচ্ছে, আমার যে মোটরটা আছে সেই এম্পিয়ার কি খাচ্ছে। মূলত ভিউয়ার্স 2 থেকে 2.5 মধ্যে এম্পিয়ার খাবে। যদি বেশি এম্পিয়ার খায় তাহলে ভিউয়ার্স মোটর আমার পুড়ে যাবে। ঠিক আছে, বা আমার মোটর পুড়ে আছে এরকম প্রবলেম হতে পারে। তো এই এম্পিয়ার দেখিয়ে ভিউয়ার্স কাস্টমারকে বলেছে যে তো আপনার মোটর পুড়ে গেছে। আসলে ভিউয়ার্স কিছুই না, আপনারা দেখুন মোটরটা দীর্ঘদিন বসে থাকার কারণে এই প্রবলেম। এই যে দেখুন ভিউয়ার্স, আমি সুইচ দিচ্ছি, দেখুন এম্পিয়ার কি খাচ্ছে। দেখবেন আপনারা এম্পিয়ার মিটার ভালো করে লক্ষ্য করবেন ভিউয়ার্স। এই যে দেখুন, তার সঙ্গে ভিউয়ার্স আপনার মোটরের পাখাটা দেখবেন, পাখাটা একটু ঝাঁকনি মারবে মানে আমার লাইন ঢুকছে মোটরে। ঠিক আছে ভিউয়ার্স, এই যে দেখুন আপনাদের দেখাচ্ছি আমি। এই যে দেখুন ভিউয়ার্স, আমি সুইচ দিয়ে দিচ্ছি, ভালো করে এম্পিয়ার মিটারটা আপনারা লক্ষ্য করুন। এই যে দেখুন ভিউয়ার্স, আমি এম্পিয়ার দিয়ে দিলাম, এই দেখুন এই যে 7 এম্পিয়ার নিয়ে নিচ্ছে। আপনারা খুব ভালো করে লক্ষ্য করুন, 6-7 এম্পিয়ার নিচ্ছে। এইভাবে ভিউয়ার্স কোনো মতেই মোটরটাকে বেশিক্ষণ রাখা যাবে না। 2 থেকে 4 মিনিট বা হাইস্টলি 5 মিনিট রাখতে গেলে মোটর আমার পুড়ে যাওয়ার সন্দেহ আছে। এই যে দেখুন আবার দিয়ে দিলাম, দেখুন আবার 6 এম্পিয়ার নিয়ে নিচ্ছে ভিউয়ার্স। তার সঙ্গে আপনি পাখাটা লক্ষ্য করছেন, দেখুন পাখাটাও কিন্তু আমার একটু করে ঝাঁকুনি মারছে, মানে আমার লাইন ইলেকট্রিক সাপ্লাই পুরোপুরি মোটরে ঢুকছে। ঠিক আছে ভিউয়ার্স, কিন্তু এখানে এম্পিয়ারটা বেশি নিয়ে নিচ্ছে, হাই এম্পিয়ার নিয়ে নিচ্ছে ভিউয়ার্স। দেখুন এই যে দেখুন ভিউয়ার্স, এই যে 6-7 এম্পিয়ার নিয়ে নিচ্ছে ভিউয়ার্স। ঠিক আছে, যেখানে আমার 2 থেকে 2.5 এম্পিয়ার নেওয়ার কথা সেখানে 6-7 নিয়ে নিচ্ছে। এই মতো অবস্থায় কোনো রকম মোটর চালানো যাবে না। ঠিক আছে ভিউয়ার্স, নইলে মোটর পুড়ে যাবে এবং বেশিক্ষণ লাইন দিয়ে রাখা যাবে না। ঠিক আছে ভিউয়ার্স, এখানে আমার যে ক্যাপাসিটর আছে ক্যাপাসিটরের কোনো প্রবলেম নেই, যেহেতু আমার এম্পিয়ারটা হাই নিচ্ছে ভিউয়ার্স, তাহলে আমার সমস্যা মোটরের মধ্যে আছে, ক্যাপাসিটরের কোনো সমস্যা নেই। দেখুন এই যে এখানে এম্পিয়ার 0 রেখে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, আবার হাই হয়ে যাচ্ছে। এই যে দেখুন ভিউয়ার্স, আরেকবার দিয়ে দিলাম, এই যে 6 এম্পিয়ার নিয়ে নিচ্ছে। পাখাটা আপনারা লক্ষ্য করতেছেন, দেখুন পাখাটার সঙ্গে সঙ্গে ঝাঁকুনি মারতে যখন সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে ভিউয়ার্স, এই যে দেখুন ভিউয়ার্স পাখাটা ঝাঁকুনি মারলো, এই যে দেখুন এম্পিয়ারটা হাই হয়ে যাচ্ছে। ঠিক আছে ভিউয়ার্স, তো আমি এই মতো অবস্থায় মোটর বেশি চালাবো না, আমি খুলে দিলাম। খুলে দিয়ে ভিউয়ার্স এবার আমি আপনাদের এর রিপেয়ারিংটা বলবো। খুব সহজ পদ্ধতিতে ভিউয়ার্স, আমি আপনাদের আগেই বলেছি 1 পয়সা লাগবে না এটা রিপেয়ারিং করতে গিয়ে ভিউয়ার্স। এটা মূলত হয়ে থাকে আপনাদের যে ফ্যানের বেয়ারিংগুলো আছে ভিউয়ার্স, ওই সমস্ত বেয়ারিং দীর্ঘদিন বসে থাকার কারণে জাম হয়ে যায়। ঠিক আছে ভিউয়ার্স, তাই আপনাদের যেটা করতে হবে, এই যে ফ্যানের পাখাটা আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে ভিউয়ার্স, যেটা আমি খুলে রেখেছি এই যে পাখাটা, এই পাখাটার আপনাকে স্মুথলি ভিউয়ার্স একটু হালকাভাবে পাখাটাকে ঘোরাতে লাগবে। তো ভিউয়ার্স আপনাদের এই যে দেখুন হিট হয়ে যাচ্ছে আমার মোটরটা, যেহেতু আমি বেশ কয়েকবার লাইনটা দিলাম ভিউয়ার্স ইলেকট্রিক সাপ্লাই। তো এইভাবে দেওয়াটা উচিত না, আমি আপনাদের দেখানোর জন্যই দিয়েছিলাম। ঠিক আছে, তো ভিউয়ার্স আপনাদের আবারও বলছি আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট অবশ্যই করবেন ভিউয়ার্স। এই যে দেখুন আমি হালকা করে ভিউয়ার্স যে জামটা আছে বেয়ারিংয়ের ওই জামটাকে ভিউয়ার্স আমি ছুটিয়ে দিলাম। ঠিক আছে ভিউয়ার্স, এই যে দেখুন আমি বেয়ারিংয়ের জামটাকে ছুটিয়ে দিলাম। দেখুন এই যে দেখতে পাচ্ছেন খুব ইজিভাবে ঘুরছে আমার পাখাটা। এটা ভিউয়ার্স মূলত মোটরটা যদি বসে থাকে তাহলে বেয়ারিংয়ে মরিচা জমে যায়, যার জন্য ভিউয়ার্স জাম হয়ে যায়। এই যে দেখুন এবার একটু উল্টো দিকে দিতে লাগবে, যদি বেয়ারিংয়ের মধ্যে কোথাও কোনো কার্বন জমে থাকে তাহলে ওটাকে অটোমেটিকলি সেখান থেকে পাস্ট করে দেবে। ঠিক আছে ভিউয়ার্স, আপনার মোটর খুলতেও হবে না, অন্য কিছু করতে হবে না এবং আপনার কোনো মেকারের কাছে যেতে লাগবে না। ঠিক আছে ভিউয়ার্স, এই যে দেখুন দেখতে পাচ্ছেন পাখাটা আমার ইজি হয়ে গেছে। আপনারা খুব ভালো করে দেখুন ভিউয়ার্স, এই যে আমি হাত দিয়ে ঘোরাচ্ছি, একদম খুব সুন্দরভাবে ঘুরছে। তার মানে আমার বেয়ারিংয়ে যে জাম ছিল সেই জামটা আমার ছুটে গেছে। ঠিক আছে ভিউয়ার্স, এবার আবার আমি মোটরটা লাগিয়ে দিব
এই যে দেখুন এসিটা লাগিয়ে দিলাম, কানেকশন এসিটা লাগিয়ে দিয়ে দেখুন ভিউয়ার্স আমি এবার অন করব। দেখুন আমার যেটা মিটারে দেখাচ্ছে ওটা 0.1, ওটা এমনিতে ভিউয়ার্স। এই যে দেখুন, দেখুন ভিউয়ার্স মোটরটা আমার দেখুন সুন্দর ঘুরছে। দেখুন এই যে 2 এম্পিয়ার নিচ্ছে। ঠিক আছে ভিউয়ার্স, আপনাদের আমি আগেই বলেছি আমার 2 থেকে 2.5 এম্পিয়ার নেবে। যদি আমি এখানে জল দিয়ে দিই ভিউয়ার্স, জলের লোড পেলে এখানে আমার 2.5 এম্পিয়ার আসতে পারে। ঠিক আছে ভিউয়ার্স, আমি আপনাদের বলেছি 2 এম্পিয়ার, 2 থেকে 2.5 এম্পিয়ার নেবে। তো ভিউয়ার্স আপনারা বুঝতে পারলেন কিভাবে আমি এই মোটর রিপেয়ারিং করলাম বিনা খরচে। আপনাদের বলেছিলাম ভিউয়ার্স আমি এই মোটর আজকে আপনাদের রিপেয়ারিং শেখাবো। তো ভিউয়ার্স এই যে দেখুন পাখাটা খুব সুন্দরভাবে ঘুরছে, মোটরের স্পিড ঠিক আছে, আরপিএম ঠিক আছে ভিউয়ার্স, এম্পিয়ার ঠিক আছে। তো ভিউয়ার্স আপনারা অবশ্যই বুঝতে পারলেন এই মোটরটি কিভাবে রিপেয়ারিং আমি করলাম। ভিউয়ার্স সহজে মেকারের কাছে নিয়ে যাবেন না, আপনারাও আপনাদের বাড়ির মোটর এইভাবেই রিপেয়ারিং করবেন। ঠিক আছে। আর ভিউয়ার্স যারা কাজ শিখতে চান তাদের উদ্দেশ্যে বলছি আমার এই চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি এই চ্যানেলে ভিউয়ার্স প্রতিটা শিক্ষামূলক ভিডিওই আপলোড করে থাকি। ঠিক আছে ভিউয়ার্স, তাই আপনাদের বলবো আমার চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে ভিউয়ার্স, এই যে দেখুন আবার আমি সুইচ দিয়ে দিলাম, দেখুন কি সুন্দর আমার মোটরটি ঘুরছে ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে দেখুন, দেখুন কি সুন্দর ঘুরছে ভিউয়ার্স, আর কোনো প্রবলেম নেই মোটরে আমার, কারণ এই মোটরটা ভিউয়ার্স জাম হয়েছিল দীর্ঘদিন বসে থাকার ক্ষেত্রে। দেখুন আমার ক্যাপাসিটার ঠিক আছে বলে আমার স্পিড ঠিক আছে। ঠিক আছে ভিউয়ার্স, আমি আপনাদের আগেই বলেছি এই যে দেখুন 1 থেকে 2 এম্পিয়ার নিচ্ছে। তো ভিউয়ার্স আমার চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্ট করবেন, এবং তার সঙ্গে ভিউয়ার্স আপনাদের যে সমস্ত বন্ধু আছে তাদের কাছে আপনারা শেয়ার করবেন, যারা কাজ শিখতে চায় ভিউয়ার্স তাদেরকে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করবেন। ওকে ভিউয়ার্স, থ্যাংক ইউ, ভালো থাকবেন, হ্যাভ আ নাইস ডে।